আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা তার প্যারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বলেন, ও নবী আমার, ও হাবিব আমার, আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। ও নবী, আপনার উম্মতদেরকে জিজ্ঞাসা করেন, তোমরা কি আল্লাহকে ভালোবাসতে চাও কি চাও না? আমরা কি চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? আপনার উম্মতদেরকে পথ বাতলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আল্লাহকে ভালোবাসতে চাও। আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহকে কেমনে ভালোবাসবো? আল্লাহকে জীবনে দেখলাম না, আল্লাহ কোথায় আছেন কিছুই জানলাম না, আল্লাহকে কিভাবে ভালোবাসবো কোনো উপায়ও আমার জানা নাই, কেমনে ভালোবাসবো? কিন্তু এই মালিককে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া সম্ভব? সম্ভব? আল্লাহ যদি কারো উপরে বেজার থাকে, পুরো দুনিয়ার মানুষ যদি কারো উপর খুশি হয়ে যায়, আল্লাহকে বেজার কইরা কি জান্নাত পাওয়া সম্ভব? সম্ভব না। এজন্য আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবী, আপনার উম্মতদেরকে মাপকাঠি লাগা দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওই আমার উম্মতেরা, তোমরা তো আল্লাহকে ভালোবাসতে চাও, কিন্তু আল্লাহকে কেমনে ভালোবাসবা জানো না। আমি নবী তোমাদেরকে জানা দে, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে ভালোবাসার মুহাব্বত দিয়ে অনুসরণ করো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে শিখায় দিতেছেন, আপনার উম্মতদেরকে জানায় দেন, তারা যদি প্রকৃত অর্থে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আসলে আমি আল্লাহকে পাইতে চায়, তারা যেন মুহাব্বত আর ভালোবাসা নিয়ে আপনি নবীকে অনুসরণ করে, আপনি তাদেরকে যা আদেশ করেছেন তারা যাতে সেটা অক্ষানুসারে পালন করে, তারা যাতে সেটা পূর্ণাঙ্গভাবে পালন করে। আপনি নবী তাদেরকে যেই জিনিস থেকে বাধাগ্রস্ত করেছেন, যেই জিনিস থেকে বিরত থাকার কথা বলেছেন, তারা যাতে সেই জিনিস থেকে বিরত থাকে।